আপার মোটর নিউরাল লেসনের ক্ষেত্রে বা আপার মোটর নিউরাল ইনজুরির ক্ষেত্রে খুব টিপিক্যাল একটা ফাইন্ডিং হচ্ছে টোন বেশি হয়ে যাওয়া বা হাইপারটোনিয়া। হাইপারটোনিয়া সাধারণত দুটো কারণে হয়, একটা স্প্যাস্টিসিটি, একটা রিজিডিটি। যে সকল ক্ষেত্রে স্প্যাস্টিসিটি ডেভেলপ করে সেক্ষেত্রে একটা ভেলোসিটি ডিপেন্ডেন্ট মুভমেন্ট বেড়ে যায়, যে যখন ভেলোসিটি ডিপেন্ডেন্ট হঠাৎ করে র্যাপিড জোরে যখন মাসেলটাকে কন্ট্রাকশন করা হয় সেক্ষেত্রে মাসেলের টানটা অনেক বেশি থাকে, পেশির টানটা অনেক বেশি থাকে, এটাকে স্প্যাস্টিসিটি বলা হয়। পার্কিনসন্সের ক্ষেত্রে যেমন দেখা যায় রিজিডিটির সম্ভাবনা বেশি, কাজেই রোগীর কোনো অঙ্গে বা প্রত্যঙ্গে যে স্প্যাস্টিসিটি বা রিজিডিটি আছে কিনা এই টোন অ্যাসেসমেন্টটা ইনিশিয়ালি খুব জরুরি। কিছু স্প্যাস্টিসিটি আছে যেগুলো বেনিফিশিয়াল বা রোগীর জন্য গুরুত্বপূর্ণ, সেই স্প্যাস্টিসিটিগুলোকে রেখে নিউরো রিহ্যাবের ট্রেনিংগুলো করানো হয়। কিন্তু বেশ কিছু স্প্যাস্টিসিটি বা রিজিডিটি হার্মফুল হয় বা রোগীর দৈনন্দিন কাজ করতে বাধা দেয়, সেক্ষেত্রে সেগুলোর ইমপ্রুভমেন্ট যথাযথ ওষুধে এবং স্ট্রেচিং বা এক্সারসাইজের মাধ্যমে ইমপ্রুভমেন্ট করা প্রয়োজন।